আসসালামু আলাইকুম। গৃহিণী থেকে প্রধানমন্ত্রী জানা যায় লক্ষ লক্ষ মানুষের ঢল। আজও অদ্যবধি নেতাকর্মীদের অজস্র মায়াকান্না আমরা এই মাজারে দেখতে পাচ্ছি। এই বিষয়ে আপনি কিছু বলে আপনার পরিচয়। ধন্যবাদ সাংবাদিক ভাইকে। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানুর রাহিম। আমি মোহাম্মদ শাহজালাল, রূপনগর থানা 92 নং ওয়ার্ডের সদস্য সচিব, ঢাকা মহানগর উত্তর ওলামা দলে। আপনারা জানেন আমাদের সাবেক 3বারের প্রধানমন্ত্রী একজন আপসীন নেত্রী ছিলেন, যার কোনো নিখুঁত রাজনীতিবিদ ছিলেন। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সঙ্গীধর্মী ছিলেন। তার হাতেই তিনি মানে রাজনৈতিক শিক্ষা এবং আমাদের পুরা বাংলাদেশের জাতির শিক্ষা গুরুমাতা বেগম দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন। তিনি তার অকাল মৃত্যুতে আমরা শোক সবাই পুরা দেশি এবং 18 কোটি জনগণ সবাই খুব মর্মান্বিত। এবং আমরা এমন একজন লোককে হারিয়ে ফেলছি। আমাদের রাজনৈতিক মাতা ছিলেন তিনি, তিনি আমাদের অভিভাবক ছিলেন, আমরা আপসীন নেত্রী ছিলেন। তিনি বারবার একটা কথাই বলেছিলেন যে আমার এই বাংলাদেশ আমার বাংলাদেশ, আমি বাংলাদেশ ছেড়ে কোথাও যাব না, এই বাংলাদেশের জন্য আমার মৃত্যু হয়। তা আল্লাহ পাক রব্বুল আলামিন তার কথা মনে শুনেছেন। তিনি তার স্বামীর পাশের কবরেই তার সমাধি করা হয়েছে। তিনি অনেক সৌভাগ্যবান। আমরা দোয়া করি তিনি যেন পরকালে জান্নাতবাসী হন। আল্লাহ পাক তাকে যেন জান্নাত ফিরদাউস নাসিব করেন। এ বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানেই শেষ করছি। আমি মোহাম্মদ শাহজালাল হোসেন, রূপনগর থানা, ঢাকা মহানগর উত্তর 92 নং ওয়ার্ডের সদস্য সচিব। আমি একজন সাধারণ বিএনপির কর্মী। বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের পক্ষ থেকে আমি সাধারণ একজন কর্মী হিসাবে কাজ করতেছি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন রাজনীতিতে এসেছিলেন, তখন আমার দাদার দেওয়া শিক্ষায় আমি রাজনীতি করি। আমার দাদার দেওয়া প্রতিশ্রুতি, আমাদের যে বংশধর রয়েছে সবাই একজন না একজন এই রাজনীতির সাথে জড়িত। আমি বিএনপির যে রাজনীতি যে আমি একা তা না, এটা আমার আদি যুগ থেকে, আমার দাদা আমল থেকে। আমার দাদা ছিল একজন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সঙ্গী, সৈনিক ছিলেন। আমার বাবা ছিলেন খালেদা জিয়ার একজন সৈনিক। আমি এই তারুণ্যের প্রথম ভোট জনাব তারেক রহমানের সঙ্গী হিসাবে আমরা আজকে এই রাজনীতিকে কাজ করি। সাধারণ একজন বিএনপির কর্মী হিসাবে আমি এই দলকে ভালোবাসি। তরুণদের উদ্দেশ্য হলো, তরুণ সমাজ চায় যে আমরা যেমন, আমি আমার প্রেক্ষাপটে আমরা চাইতেছি একজন আমাদের মতো বয়সী, আমাদের কিছু বয়সী নতুন প্রজন্মে একজন সরকার আসুক। যেমন আমরা তারেক ভাইকে পেয়েছি, তাকে আমরা এই বাংলাদেশে পেয়ে, রাজনীতি প্রেক্ষাপটে পেয়ে আমরা খুব আনন্দিত এবং গর্বিত। আমরা তরুণ প্রজন্মের যারা ভোটার আছি, আমরাও চাই আমাদের মাঝে এভাবে একজন তারা যেন ভোট দিয়ে জয়যুক্ত করতে পারি। আমরা চাই আমাদের এই হ্যাঁ, তারেক রহমান যেহেতু আমাদের দেশে এসেছেন, তিনি বর্তমান সরকারের দায়িত্ব পালন করবেন। এবং আমরা চাই তরুণদের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক। আমরা সবাই ভোট দিব ধানের শীষে। ভোট দিব কিসে? ধানের শীষে। আমরা সবাই তাকে, এই বাংলার 18 কোটি জনগণ আমরা চাই তারেক ভাইকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করব ইনশাআল্লাহ। আমরা ভোট দেব এবং বাংলাদেশের সকল নেতৃবৃন্দ, সকল পর্যায়ের ভোটার এবং জনগণের ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারাও সবাই ভোট দিবেন। ভোট দিবেন কিসে? ধানের শীষে। ইনশাআল্লাহ আমরা ভোট তারেক ভাইকে ভোট দিয়ে জয়যুক্ত করব। আল্লাহ হাফেজ।